কি অবস্থা দেশে এই মুহূর্তে? আলোচনার বিষয়বস্তু কি? শুনলাম কে জানি নোবেলের পিএইচডিতে, আরে কি বলে, ফিজিক্সে নাকি নোবেল পুরস্কার পাইছে আমাদের থেকে একজন। এইটা নিয়ে নাকি এই মুহূর্তে দেশে বেশ আলাপ আলোচনা, তোলপাড়, গর্ব চলছে। না না, কি চোখ ধরা পড়ছে আর একটা। আচ্ছা আচ্ছা, সরি, ভুল করছিলাম। আরেক চোর ধরা পড়ছে, ধার্মিক চোর। না, আসলে ধার্মিক চোর ধরা পড়ছে বলা ঠিক হচ্ছে না, চোর ধরা পড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ট্রোল হচ্ছে ধার্মিক বাটপারটাকে নিয়ে, আমাদের ইয়াহিয়া আমিন ভাইকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আর কি। যে কারণে ইয়াহিয়া আমিনকে নিয়ে আলোচনা হয়েছিল, এত বড় দাড়ি রেখে বাটপারি। তো এই ভাই, এই ভদ্রলোকও হইতেছে এত বড় দাড়ি রেখে নামাজ কালামের যে একটা বন্যা। উনি যায় নামাজ নিয়ে ঘুরেন সাথে করে, বাবারে বাবা, নামাজ জানি এক ওয়াক্ত কামাই না হয়, বুঝছেন, কিন্তু আল্লাহর সাথে লেনদেন। হ্যাঁ, মানে উনি হইতেছে দারোয়ান হয়ে, পিএসসি দারোয়ান হয়ে যে বাড়ি গাড়ি করে শোরুম অট্টালিকা করে হইতেছে, তারপর ব্যবসা প্রতিষ্ঠা ইয়েতে কি জানি বলে টেকনাফে হইতেছে বিশাল বিল্ডিং তুলে সেখানে মানুষকে হইতেছে একটা আপন ঠিকানা বেচে বেড়াইতেছে। এইগুলো হইতেছে সব দুনিয়াবি লেনদেন আর কি। আর ওনার লেনদেন আল্লাহর সাথে যে লেনদেন, ওইটা ঠিক আছে একেবারে। নামাজ কামাই করা যাবে না, নামাজ কামাই করলে পরকালে জবাবদিহিত করতে হবে, তাই না? আর উনি প্রশ্ন ফাঁস করে যে টাকা কামাই করছেন, ওই টাকাগুলো উনি নাকি সব আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, কথা বলছেন না? তো ওনাদের হিসাব কিন্তু খুব পরিষ্কার বরাবর। নাম হইসা ওনার আবেদ আলী। আব্দ মানে কি? আল্লাহর বান্দা, রাইট? একেবারে মানে ইনসাইড আউট, একেবারে মনে করেন যে একেবারে বাঙালি ভাই, বই তো করে করে খায়, নতুন কিছু না, রাইট? না, এগুলো নিয়ে থিওরি পরে দিব, যে ইয়াহিয়ামিনরা কেন এগুলা করেন, যে আবেদ আলীরা কেন এগুলা করেন, এগুলো তো থিওরি কোটি পার্টি আছে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। যদি কেউ জেনে না থাকেন, না জানার তো কোনো উপায় নাই, হয়তো অনেকদিন পর ভিডিও দেখলে তখন কেউ কনটেক্সট খুঁজবে না কি। সেটা হচ্ছে প্রশ্ন ফাঁস। এটা নতুন কিছু না, সোনার বাংলায় প্রশ্ন ফাঁস অনাদিকাল থেকে হয়ে আসতেছে। সোনার বাংলায় কি হয় না সেটা আপনি আমাকে বলেন। আমি তো যে কথাটা বলি না, যে এমন উদ্ভট উদ্ভট ঘটনা ঘটবে যেগুলো হিসাবের বাইরে, যে এই দেশে আপনি মৃত্যু মৃত্যু জিনিসটা কত রকমের ডাইভার্স হইতে পারে, এটার কত ভ্যারিয়েন্ট থাকতে পারে, এটা সোনার বাংলা ছাড়া বোঝা সম্ভব না। আরে বাঘের কি জানি বলে, আপনার ভাস্কর্যের নিচে চাপা পড়ে মানুষ মারা যায়, ব্রিজের রেলিং গার্ডার পরে মানুষ মারা যায়, হেঁটে যাইতেছে স্ক্যাফ ফোল্ডিং নাই, উপর থেকে ইট পড়ে হইতেছে বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা মারা যায়। মানে মৃত্যুর যে কত রকম ইয়ে থাকতে পারে, আপনার কি বলে, কত প্রক্রিয়া থাকতে পারে, সেটা আপনি সোনার বাংলা। তো এরকম চোর বাটপার ছ্যাচোর থেকে শুরু করে, এবং এই দেশে কি কি আলোচিত হবে, এগুলো কোনোটা প্রেডিক্ট করা সম্ভব না ভাই। উইয়ার্ড সব ঘটনা। তো প্রশ্ন ফাঁস এটা নতুন কিছু না, আমরা এগুলো হয়ে আসতেছে। কিন্তু বিসিএস এর প্রশ্ন ফাঁস, এটা একটু মানুষকে অবাক অবাক করছে। কারণ আমরা জানি যে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ফাঁস হয়, লাইক ওয়াজ দ্য বিগ ডিল। জাফর ইকবাল স্যার আরও চাইতেছেন যে ইয়ে করবেন, উনি কি জানি বলে, পরীক্ষিত সারা দেশে ছড়াই দিবেন, কথা বলছেন না? এমনি প্রশ্ন ফাঁসের চোটে টিকা যাচ্ছে না, এক্সকিউজ মি, জাফর স্যার চাচ্ছেন আরও নাকি প্রশ্ন বিলি করবেন, সারা দেশে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেবেন, বোঝেন না? ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সারা দেশে পাঠাবেন, জানি চোরগুলা আরও সুযোগ পায় চুরি করে ডিস্ট্রিবিউট করার। যা হোক, জাফর ইকবাল স্যারকে নিয়ে যদি কথা না বলি, স্যারের ফলদামি নিয়ে যদি কথা না বলি, তো প্রশ্ন ফাঁস হয়ে আসতেছে অ্যাডমিশন। বিএসসির প্রশ্ন ফাঁস বা বিসিএস এর প্রশ্ন ফাঁস, বা সরকারি পরীক্ষাগুলোর, নেসারালি বিসিএস না, যে প্রশ্ন ফাঁস নিয়ে মানুষের খুব অবাক তোলপাড়। কারণ মানুষ সবাই চায় দেশের আর না হোক, সব মানুষ একটা স্বপ্ন থাকে, ইয়ে করবে, একটা বিসিএস পরীক্ষা দিবে, একটা সরকারি চাকরি হবে। এই স্বপ্নটা কেন তারা, এই স্বপ্নটা চুরি করার জন্য। পাটপারগুলা বান্দরগুলা হইতেছে ইয়ে করবে বিসিএস বা সরকারি চাকরিতে ঠিক আছে চুরি করবে। একটা পুলিশের হাবিলদার পদে ঢোকার জন্য এরা 10 লাখ 15 লাখ 50 লাখ টাকা সহ খরচ করে, মানে এগুলো আবার চিপা বের করবে, রাইট? সো এই যে সরকারি পদগুলা যেখানে কি কি আছে জানি, তারা একটু চিন্তা করে নি বাঙালি পাটপারগুলা কি বলে, কেন তারা সরকারি চাকরি করতে চায়। একটা হচ্ছে জব স্টেবিলিটি, জব সিকিউরিটি, আর একটা হইতেছে কি, একটা জব সিকিউরিটি আছে পাওয়ার, পাওয়ার পান্ডামি করার, ওকে। তো এই জন্য সবাই খুব অবাক হয়েছে, নড়ে চড়ে বসছে যে অ্যাডমিশন টেস্টে এগুলা হয়ে আসতেছে, এখন আমরা একটু পান্ডামি করার জন্য একটা বিসিএস পরীক্ষা দিই, সেটার মধ্যে এগুলো সান্ধ্য গেলে তাহলে কি আমরা পান্ডামি করার সুযোগ পাবো না এই দেশটিতে? এটা নিয়ে সবাই খুব হতাশ। এখন দেখেন, আমরা যদি নিয়ে কথা বলি, মানে রোগের সিমটম নিয়ে কথা না বলে রোগের কারণ নিয়ে কথা বলি, রাইট? আপনার গায়ে হইতেছে খাউজানি হয়েছে, ফোসকা পড়ছে, এখানে মলম মাখছেন, ফোসকা ভালো হয়ে গেছে, কিন্তু ভেতরে যদি আপনার হয়, আপনি আক্রান্ত হয়ে থাকেন, দ্যাট ডাজন্ট সলভ দ্য প্রবলেম, রাইট? আমরা এখন রোগের উপসর্গ নিয়ে কথা না বলে রোগের কারণ অনুসন্ধান করি। দেখেন, এই প্রশ্ন ফাঁস নাকি হয়ে আসতেছে গত 12 বছর ধরে। এই যে সরকারি প্রশ্ন ফাঁস, এটা নাকি গত 12 বছর ধরে হয়ে আসতেছে। এটা যে চ্যানেল 24 প্রথমে যে তদন্ত করছে ওরা, চ্যানেল 24 অ্যালোন, বা যেই চ্যানেলই করে থাকুক, তারা অ্যালোন গত 5 বছর ধরে এটা নিয়ে তদন্ত করতেছে, তথ্য প্রমাণ কালেক্ট করতেছে। এবং সেটার ব্যাপারে যে সাংবাদিক যিনি তদন্ত করছেন, উনি বলছেন যে ওনাদের কাছে প্রতি বছর অভিযোগ আসতো। পরীক্ষাটা শুরু হইলেই নানান ভিকটিম যারা জানে যে
আশেপাশে, মানে আপনি চিন্তা করেন এই জিনিস 1 বছর পর 2 বছর হইলেই তো আশেপাশে সবাই জেনে যাওয়ার কথা যে প্রশ্ন ফাঁস হচ্ছে, কারণ মানুষ প্রশ্ন পাইতেছে, এগুলো তো হাইড করে রাখা সম্ভব না। 12 বছর ধরে চলতেছে, অথরিটির কানে যায় নাই, কানে তো গেছে, অথরিটি তো এগুলোর মধ্যে আছে, যেগুলো কি বলবো, আচ্ছা তারপর আসতেছি। 5 বছর ধরে খালি একটা টিভি চ্যানেল তদন্ত করতেছে, অথরিটি টের পায় না, রাইট? সো দ্যাট শোজ ইউ যে এগুলা মানে, এখন যে কথাটা বলি সবসময় যে অন্যায় দুর্নীতি সারা পৃথিবীতে সকল মানুষ করে, খুন গুম রেপ এগুলো কি হয় না ইয়েতে? আমাদের প্রধানমন্ত্রী বলে ফেলবেন যে আমেরিকায় কয়টা অ্যাক্সিডেন্ট হয়, আমেরিকায় কয়টা খুন হয়, এগুলো আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের হালুয়াখুরগুলা ইয়াহিয়া আমিন, তারপর কুশল, তারপর সুখন আরিফার হোসেন ডেটে নিয়ে বসে যাবে আমেরিকার বাংলাদেশ ইকুইভ্যালেন্স না ফেলবে। আমেরিকাতে কি ইয়ে হয় না নাকি, রোড অ্যাক্সিডেন্ট হয় না নাকি? আরে বান্দরগুলো আমেরিকাতে বলা হয় অ্যাক্সিডেন্ট, তোদের সেগুলো অ্যাক্সিডেন্ট, রাইট? সো অন্যান্য সব দেশেই হবে, কথা হচ্ছে যে সেটা প্রাতিষ্ঠানিক কিনা, সিস্টেমিক কিনা, সিস্টেমেটিক কিনা, ম্যাথোডিক্যাল কিনা, সেটা হইতেছে ওপেন ডে লাইটে হইতেছে কিনা, ব্রড ডে লাইটে হইতেছে কিনা, যারা বিচার করার কথা তারা এটার মধ্যে জড়িত, এগুলো হইতেছে সব ফলাপ, রাইট? সো 12 বছর ধরে এটা চলতেছে, সবাই জানে, তার মানে এই ইয়ের মধ্যে চ্যানেলের কাছেই 5 বছর ধরে চ্যানেল তদন্ত করতেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি বলতাম যদি যে আমেরিকা জ্ঞান করে ছেড়ে দিতাম এই চোরগুলাকে, যদি এমন হইতো যে গত বছর প্রথমে এই ঘটনাটা ঘটছে, এই বছর এটা প্রকাশ পাইছে, সবাই খুব অবাক হয়েছে যে ওকে ফাইন, 1 বছর বা 2 বছর আগে ঘটনাটা ঘটছে, এখনো অথরিটির কান পর্যন্ত নেসেসারিলি পৌঁছায় নাই, সো এটাকে সোনার বাংলা অসভ্যতা সেগুলো বলার কোনো প্রয়োজন নাই। আমেরিকা তো এরকম হইতেই পারে, একটা ঘটনা ঘটাইছে, কোনো দুর্বৃত্তরা ধরা পড়ছে, তারপর বিচার, হ্যাঁ না, ব্যাপারটা 12 বছর ধরে চলতেছে, রাইট? চাম্পাসগুলোর আগে সব লেভারেজ দিয়ে নিচ্ছি আর কি, ইতিবাচক মারানিগুলাকে। এবং সেই ছেলের হইতেছে এখন ইয়ে কি জানি, ছাত্রলীগের সোনার ছেলে, সেই ছেলের পদ বাতিল করা হয়েছে, শুরু হয়ে গেছে কি এখন। কিন্তু এই যে লোক পড়ে গেল চিপায়, এখন কিন্তু কত দিক থেকে যে শুরু হবে এদেরকে ল্যাংমারা পার্টি, কত দিক থেকে দাঁড়ায় পড়বে। কিছু ল্যাংমারা পার্টি আছে ধরনের প্রতিপক্ষ, কিছু আছে পাশের বাসার প্রতিবেশী, গরিব, জ্বলতেছিল আর কি, এই লোক এত বড় বাড়ি করে ফেলতেছে, বাটপাড়ি করে, আমি বাটপাড়ি করে করতে পারতেছি না, তো সেও মনে করেন এখন লেগে যাবে ল্যাংমারার জন্য আর কি। তো ওই ভদ্রলোকের যে মানে যে কারণে সবচেয়ে বেশি ট্রোল হচ্ছেন, কারণ এটা ঘটনার সাথে জড়িত তো আরো অনেক কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এটার সাথে জড়িত, 3-4 জনের নাম আসছে, এবং গোয়েন্দার এখন তদন্তে নামছে, বুঝছেন? আপনার মনে করেন এই যে গোয়েন্দা যেগুলো তদন্তে নামছে, এর মধ্যে 2-1টা কিন্তু এটার সাথে জড়িত আছে। আপনি মনে করেন একটা এলাকার মধ্যে যখন বাংলাদেশে এই ছাত্রলীগের সোনার ছেলেরা পান্ডামি করে, বা যারাই পান্ডামি করে বেড়ায়, তারা কিন্তু ওই এলাকার যে আইন প্রয়োগকারী সংস্থা তাদের সাথে কিন্তু একটা লেনদেন রাখে, সম্পর্ক রাখে, নাহলে সেই আইন প্রয়োগকারী সংস্থা আবার চলে আসবে কিন্তু একদম ঘাড় মোটকে, মনে করেন যে পকেট থেকে টাকা বের করতে, বিচার আচার আইন তো আর প্রয়োগ করতে আসবে না, আসবে হইতেছে চাঁদাবাজি করতে সুযোগে। সো যারা যে এলাকায় পান্ডামি করে, তারা সেই এলাকার যে আইন প্রয়োগকারী সংস্থা, যে স্যার ওই যে কদিন আগে আলোচনা করেছে আপনার কি পরিবেশ বন পরিবেশ অধিদপ্তর, যে ওই সাদেক এগ্রো, সে হইতেছে অনিয়ম করতেছে, তার সাথে আবার হইতেছে লিঙ্ক হইতেছে পরিবেশ অধিদপ্তরের, কেন? কারণ পরিবেশ অধিদপ্তরের ওদের কথা ছিল আইন প্রয়োগ করার, সো ওরা আইন প্রয়োগ করতে আসলে তো আবার এই শয়তানি করা যাবে না, তোদের সাথে মিলেমিশে আর কি আগেই হইতেছে হাত করে রাখা। হ্যাঁ, সো গোয়েন্দা সংস্থা যারা মনে করেন যেগুলো করতেছে, এর মধ্যে হয়তো কয়েকজন এটার সাথে জড়িত ছিল বা জানতো, মনে করেন অভিযানে গেলে তখন যাদের উপর অভিযান হচ্ছে তারা দেখলে, আমরা যে মিম দেখি চাচা আপনি, হ্যাঁ এরকম আর কি, যাদের উপর অভিযান হচ্ছে এরা দেখে বলবো ভাই আপনি, আপনারা এতদিন ধরে টাকা খাওয়াইতেছি, এখন চলে আসবে সে আইন প্রয়োগ করতে, বোঝেন নাই? চলে যা চলে সোনার বাংলায়। তো ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েকজন আছেন, এবং পিএসসি চেয়ারম্যানের সাক্ষাৎকার নিতে গেছে, পিএসসি চেয়ারম্যান সার্টি, উনি টিপিক্যাল বাঙালি, হ্যাঁ শুরু করছে যে এগুলা গুজব, প্রাথমিকভাবে এগুলো গুজব, এগুলো মিথ্যা অপবাদ, আমাদের বিশ্বের সেরাদের সোনার বাংলার বিরুদ্ধে এগুলো বহির্বিশ্বের ষড়যন্ত্র, এগুলো বলা শুরু করেছিল। তো বলা শুরু করে, তারপর সাংবাদিক যখন প্রমাণ দিচ্ছেন তখন ওনার মুখটা ছোট হয়ে গেল, মুখটা ছোট হয়ে এখন উনি বলতেছেন যে যেই বছরের প্রশ্ন ফাঁস হয়েছে বলে প্রমাণ পাওয়া যাবে, একেবারে আইনের ভাষা, দাপ্তরিক ভাষা, এটা কিন্তু অসভ্যদেশ পাইছেন যে কি জানি গিলটি উইদাউট, কি জানি বলে, মানে কেমনে বলে, উইদাউট প্রুভেন উইদাউট গিলটি, গিলটি উইদাউট ভুলে তো গেলাম কথাটা কেমনে বলে, রাইট? ইনোসেন্ট উইদাউট প্রুভেন গিলটি আর কি। হ্যাঁ, সো ভদ্রলোক কিন্তু ইনোসেন্ট উইদাউট প্রুভেন গিলটি, এই ল মেনে চলেন, ভদ্রলোকের দেশ, বুঝছেন? উনি অলরেডি বলে দিয়েছেন যে যেই নির্দিষ্ট বছরের প্রশ্ন ফাঁসে সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, শুধু সেই বছরের পরীক্ষা বাতিল হবে। এই হিসাবে বাটপারি কথাগুলো খেয়াল করেন, উনি কিন্তু একবারও বলতেছে না যে কি বলেন আপনারা 5 বছর ধরে এটা গবেষণা করতেছেন, আপনারা এটা নিয়ে তদন্ত করতেছেন, এবং আপনারা খবর পাইছেন কত 12 বছর ধরে এগুলো চলতেছে, তাহলে কারা কারা এটার সাথে জড়িত, এগুলো সব আমরা তদন্ত করে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনবো, গত 12 বছরে যারা ছিল সকলকে আইনের আওতায় আনবো। এটা বলতে কি, যেই বছরের ব্যাপারে অভিযোগ আসছে, অভিযোগ ওনারা তদন্ত করবেন, অভিযোগ সেইটার ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে, প্রমাণ না থাকলে আবার কিন্তু হবে না। সুনির্দিষ্ট সব প্রমাণ থাকলে, যে প্রমাণ বের করা, ওনার কথা বলা উচিত ছিল যে আমরা প্রমাণ বের করবো, না না, সাংবাদিক যে দিছে, ওই সাংবাদিকের ওই যে ইয়া বাটপাড়ে ধরা চোর সাংবাদিকগুলো হইতেছে, সে আমার কাছে আসে, আমার কাছে কি প্রমাণ আছে, আমি ওদের রিপোর্ট শুদ্ধ লিখে দিব, তো তোরা তোদের পেশাটা কি তাইলে? আর আইন প্রয়োগকারী সংস্থাগুলো তো কিছু করেই নেই জায়গা।
তো পিএসসির ওনারা ওই এক নির্দিষ্ট বছরের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ দেখাইতে পারলে ওই বছরের পরীক্ষা বাতিল হবে, বুঝলেন? কিন্তু মিনিমালিস্ট কিন্তু ভদ্রলোক। আপনারা মনে করেন মিনিমালিজমের কথা বলেন, এই চোরগুলারে দেখলে আপনি সারা পৃথিবীতে ধরুন যারা মিনিমালিস্ট আর কি, হ্যাঁ, টাকা পয়সা অপচয় করে না, জীবনে খুব স্বাভাবিক সাধারণ জীবনযাপন করে, মিনিমালিস্ট, কোটি কোটি টাকা পকেটে আছে, কিন্তু বিল গেটসের মতো ম্যাকডোনাল্ডসের জন্য বার্গারের লাইনে দাঁড়ায় থাকে, একটা ড্রেস পরে একটা কালারের টি শার্ট পরে জীবন কাটায় দেয়। মানে ভদ্রলোক যারা মিনিমালিস্ট আর কি, সভ্য পৃথিবীর উন্নত পৃথিবীর যে ভদ্রলোকগুলো আর কি, তাদের মতো সোনার বাঙালি মিনিমালিস্ট, কিন্তু যে ভদ্রলোক কিন্তু মিনিমালিস্ট, একেবারে মিনিমাম আইনের প্রয়োগ হবে, মাপা মাপা। এবং আমাদের ওই ভাইও কিন্তু মিনিমালিস্ট, কি জানি বলে আপনার ওই যে দারোয়ান না ড্রাইভার, যে ড্রাইভারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, উনি ড্রাইভার হয়ে এত টাকা কামাই করছেন এবং এত বড় দাঁড়িয়ে। এখন এই ধার্মিক বাটপারগুলোকে নিয়ে একটু কথা বলি, রাইট? এইটা তো আসলে কি বলবো, ওগুলো তো অনেকবার বলে ফেলছি, আপনারা বলেন, আমাকে বলেন, আমি শুনি আপনাদের কি বলার আছে, রাইট? আমারটা তো বলা শেষ। এই দেশে কয়েক ধরনের বাটপার আছে এবং এরা কয়েকভাবে ধর্মকে ব্যবহার করে এগুলো আলোচনা করছে। যেমন ধরেন এই ভদ্রলোক আবেদ আলী, ওনার নাম একটা সুন্দর নাম রাখছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধার করছে একটু নাম, আবার আবেদ রাখছে আর একটু নাম, এটা রাখছেন ওনার আবার আরেক বাটপার বাপ। ধরে নিতে পারি বাটপার বাপ, এই দেশে সব মানে ভালো লোক পাওয়াটা খুব মুশকিল, হ্যাঁ। ধরে নিতে পারি ওনার বাপ হয়তো এরকম ছিল ওনার ফ্যামিলিতে, কারণ ওনার ছেলে দেখেন না, ওনার ছেলে ছাত্রলীগের সোনার ছেলে, বাপের টাকায় দামি গাড়ি করে চড়ে বেড়ায়, আর কি জানি বলে বাপের ছবি তুলে, বাপ নাকি গাড়ির মধ্যে এমন করে নামাজ পড়তেছে। হ্যাঁ, বাটপারগুলো তো দেখেন ওরা এরকম করে, এগুলো কিন্তু এদের জন্য তো যে লাল সালু বেসিক্যালি ধর্ম বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করে রাখে, আশেপাশের মানুষকে। যদিও আশেপাশে সবাই জানে যে লোক এখন ড্রাইভার হয়ে এত টাকা কামাই করতেছে, এবং এগুলো খুললাম খুলে, এগুলো সবাই জানে আশেপাশে, রাইট? স্টিল একটা ভাওতাবাজি এরা করে যায়। সো এই ভদ্রলোকের পটেনশিয়ালি কোনো ধর্মীয় সেন্টিমেন্ট, ধর্মীয় বোধ এগুলা নাই। লাইক এরা ধর্ম মানে এরা এমন একটা কালচারে বড় হয় যে দাড়ি টুপি পরা, হজ করা, নামাজ করা, তারপর একটা বয়সের পর দাড়ি লম্বা রাখা বা পাঞ্জাবি পরা, এগুলো কিন্তু এই দেশের কালচারাল একটা পোশাক, রাইট? আপনি যেমন অফিসে গেলে শার্ট প্যান্ট পরে যান, ওনারা বাসার বাইরে গেলে এরকম বোরকা পরে বের হয়, বাসার বাইরে গেলে পাঞ্জাবি পরে বের হয়, 40 বছর পার হয়ে গেলে দাড়ি বড় করতে হয়। এটা একটা কালচার, বাংলাদেশের কালচারাল। না, ওই কালচারটা কোথেকে আসছে? ওই কালচার আসছে যে ওয়াচ পার্টি থেকে শুনে, ধর্ম সারাদিন চারপাশে সবাই ধর্ম করে, ওই কারণে এরা মুখস্থ যে ও এই ড্রেস পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে, নামাজের ওয়াক্ত হইলে দৌড়াইতে হবে। সো কোনো ধর্মীয় সেন্টিমেন্ট নাই, এটা একটা ক্যাটাগরি। আর একটা হচ্ছে পুরা ভাওতাবাজ, একবার লাল সালু, মানে ধর্মীয় বেশটা ধরছে বাটপারি করার জন্য, যেটা সম্ভবত এই ভদ্রলোক। আর আরেকটা আমি এখন তো ধরেন ইয়া কুশল, সুষমা রেজা, মুনমুন জাহান, আরটা কি এত বড় দাড়িওয়ালা নাফিস সেলিম, এদেরকে এখন আমি একটু কাইন্ড অফ লিনিয়েন্টলি এদেরকে এখন আমি জাজ করবো, কিন্তু এরাও বাটপার প্রতারক, জানাশোনা উদ্দেশ্যমূলক প্রতারক, ধর্মকে ব্যবহার করে। আপনারা তখন দেখছেন আমি যে আলোচনা করছি ইয়ামিন নিয়ে একটা এপিসোড করি, সাথে সাথে তার ওনার নেমে যায় একটা ধর্মমূলক পোস্ট, তারপর কুশল হইতেছে মদিনা মানোয়ারায় ঘুরতেছেন, সেই ভিডিও দিচ্ছেন কুশল কুশল, তারপর কি জানি ইয়ামিন। এবং ইয়ামিন ওই ফ্রিকোয়েন্সিতে তখন ওনাকে নিয়ে যখন আলোচনা করতেছিলাম, উনি যেই ফ্রিকোয়েন্সিতে ধর্মের পোস্ট মারাচ্ছিলেন, উনি ওনার জীবনে এই ফ্রিকোয়েন্সিতে ধর্মের পোস্ট মারান নাই। তারপর ওনার ভিডিওর কোনাতে কখনোই আরবি টারবি ছিল না, তখন উনি যখন ব্যাখ্যা দিচ্ছেন ওনার, তখন উনি হইতেছে কোনার মধ্যে আরবি মেরে দিচ্ছেন। সেগুলো একদম উদ্দেশ্যপূর্ণ ধর্মকে ব্যবহার করে বাটপারি করা আর কি, প্রতারণা করা। কিন্তু আমি জানি ইউ মাইট ফাইন্ড ইট হার্ড টু বিলিভ যে ওনারা ধর্মকর্ম তাহলে সেন্টিমেন্ট ধারণ করেন না। না, আমার তো মনে হয় ওনারা সেন্টিমেন্ট, ধর্মের বোধ ধারণ করে হইতেছে, সুষমা রাজা হিজাব করেন, কুশল হইতেছে ধর্ম করে, এত বড় দাঁড়িয়ে রাখছে, নাফিস সেলিম, এরা ধর্মের সেন্টিমেন্ট আছে। এদের ব্যাপারটা কি, এদের জন্য ধর্মটা কনভিনিয়েন্ট, রাইট? মানে এরা ধর্মটাকে ব্যাপারে যে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট টাইপের। মনে করেন আপনার পকেটে অফিসের টাকাও আছে, আপনার পকেটে আপনার ব্যক্তিগত টাকাও আছে। এখন অফিসের টাকা আছে 400 টাকা, আপনার ব্যক্তিগত টাকা আছে 100 টাকা, কিন্তু আপনি খরচ করতেছেন 200 টাকা, কিন্তু আপনার পকেট তো ব্যক্তিগত 100 টাকা। তো সব মাইখা ফেলে লাভটা কি হলো? আপনার অফিসের 100 টাকা আপনার ব্যক্তিগত খরচে ঢুকে গেল। সো এই ক্ষেত্রে আপনি একটু উদাসীন থাকাটা কিন্তু আপনার জন্য কনভিনিয়েন্ট, রাইট? সো ব্যাপারটা এরকম, এরা ধর্মকে মা খাইতেছে কারণ এদের জন্য এটা কনভিনিয়েন্ট, এরা ধর্মকে ব্যবহার করতে পারতেছে। মেবি আদারওয়াইজ তাদের ধর্মীয় সেন্টিমেন্ট আছে, হু নোজ, এগুলো বোঝা মুশকিল। বাঙালি যে কি পরিমাণ প্রতারক, বাটপার এবং দূষিত কলুষিত বোঝা মুশকিল। মেবি একদম ভেতর থেকে পচা দুর্গন্ধময়, আসলে ভেতর থেকে কোনো ধর্মীয় বোধ নাই, এগুলো ট্রুলি বাটপারি করার জন্য দাঁড়িয়ে রেখে ধর্মের কথা বলে। ওর মেবি ধর্মীয় সেন্টিমেন্ট সত্যিকার অর্থে আছে, কিন্তু কনভিনিয়েন্ট, এটাকে ব্যবহার করতেছে, ব্যবহার করে প্রতারণা করতেছে। আপনি মানে এটা যে কোনো মিনিমাম ধর্মের বোধসম্পন্ন মানুষ, ধর্মের বোধসম্পন্ন মানুষ হওয়া লাগবে না। এই দেশের পশ্চিমের মানুষ কি সব ধার্মিক নাকি? বেশিরভাগই নাস্তিক টাস্তিক। তো তারা কি এরকম প্রতারণা দুর্নীতি করে বেড়াচ্ছে? মানে আপনার মিনিমাম বোধ থাকলে আপনি কিভাবে পারেন এরকম মিথ্যা প্রতারণা সারাটা দিন এরকম করে বেড়ান? পৃথিবীর আর কেউ না জানুক, এরা বইলে বেড়ায় ধর্মীয় ওয়াজ করা বাটপারগুলা, যে আর কেউ না জানুক, আল্লাহ তো জানে। তো আমরা কেউ না জানি এর ডিগ্রি আছে কি নাই, এবং সে কি মিথ্যা বলতেছে, কিভাবে মানুষকে ঠকাইতেছে, এগুলো আমরা কেউ না জানি। সেটা এবং তার আল্লাহ জানে না? কুশল তো জানে, সুষমা রেজা তো জানে, নাফিস সেলিম তো জানে, বাটপারগুলো আসছে ডিফেন্ড করতে, রাইট? সো এই যে এই বাংলাদেশের মধ্যে ধর্মকে ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী কাজগুলো করে, এগুলো নিয়ে আমি ভাবি, আমি চিন্তা করি, যে কথাটা আমি বলি যে বাংলাদেশ কিন্তু একটা আলাদা সিভিলাইজেশন। মনে করেন রোমান সিভিলাইজেশন,
গ্রিক সিভিলাইজেশন, মেসোপটেমিয়া সিভিলাইজেশন, বর্তমানে বলা হয় ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ইস্টার্ন সিভিলাইজেশন। তন্মধ্যে সোনার বাংলার কিন্তু আমি একটা ইউনিক সিভিলাইজেশন জ্ঞান করি, জেনে থাকবেন, সোনার বাংলা সিভিলাইজেশন, অশুভ সিভিলাইজেশন, রাইট? তো এই কারণে এগুলা নিয়ে অবাক হবেন, এগুলো নিয়ে হতাশ হবেন না। আমি কিন্তু মোটেও অবাক না, আমি কিন্তু মোটেও হতাশ না, রাইট? আমার কাছে বেশ ভালোই লাগে, আমি এগুলা বেশ এনজয় করি আর কি। আপনারাও এনজয় করতে থাকেন। যারা হইতেছে বিসিএস পরীক্ষা দিবেন, বিভিন্ন সরকারি পরীক্ষা দিবেন, তারা তো নিশ্চয়ই এগুলো দেখে মর্মাহত। লাইক জোকস অ্যাপার্ট, আমি এটা তাদের জন্য মানে কি যে একটা ভয়াবহ খারাপ লাগার ফিলিং, এটা ভাষায় প্রকাশ করার মতো, রাইট? মানে আপনি যেখানে আপনার 200% দিয়ে আপনাকে প্রিপারেশন নিতে হবে এই পরীক্ষাগুলোর মধ্যে, সেইখানে এই জিনিস দেখার পর আপনার ভেতর থেকে 200 দূর কথা, 100 দূর কথা, 50%ও আসবে না, মোটিভেশন আসবে না, 50% আপনি ফিল করবেন না, এটা যে লাভ কি, এটা অলরেডি লস্ট কজ, লাভ কি, আমি এত কষ্ট করে পড়াশোনা করবো, আরেকজন তো ঠিকই প্রশ্ন পেয়ে বসে আছে, তাকে আমার পক্ষে নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাই, তাকে আমার পক্ষে কখনোই বিট করা সম্ভব না। এবং এই বাটপারগুলোর দেখেন সোরের উপর সেই যে বলেন বিমান আছে, এরা যে প্রশ্ন ফাঁস করে, এরা বিসিএস প্রশ্ন যে বা যেসব সরকারি প্রশ্ন ফাঁস করছে, এরা 85টা প্রশ্নের সঠিক উত্তর দেয় যাদের কাছে প্রশ্ন ফাঁস করে। আসছে 85টা দেয়, 100টা দেয় না কেন? এগুলিকে আল্লাহর নেক বান্দা দেখে আবেদ আলী আব্দ, এই কারণে দেন নেসারালি, এই কারণে এরার আমার ধারণা যেটা যেই কারণে করে, কারণ 100টা যদি সঠিক দিয়ে দেয় তাহলে তো 100 পেয়ে বসে থাকবে 30-40 জন, তারপর তদন্ত শুরু হবে, ধরা খাবে। এই কারণে 100টা না দিয়ে 85টা দেয়। নাও এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এদের এত কনফিডেন্ট যাদের কাছে প্রশ্ন পেয়েছে, এগুলোর ব্যাপারে এমনই তাদের আস্থা, যেগুলো এমনই বাতিল মাল, এগুলোর যদি আমি 85টা প্রশ্ন কারেক্ট দিয়ে দিই, এগুলা বাকি 15টা কারেক্ট নিজের যোগ্যতায় করতে পারবে না, 100 জীবনও পাবে না, 190ও পাবে না, 95ও পাবে না, কোনো ধরনের রেড ফ্ল্যাগ এরা রেজ করার সামর্থ্য রাখে না। এদেরকে 85টা দিলে এরা হয়তো 70টা কারেক্ট করবে 85টা পাওয়ার পর। নাও আপনি বলতে পারেন তাহলে এটা 60টা দিলে হয়, তাহলে কেউ যদি আরো 10-20টা অ্যাড হয়ে যায়, তাহলে জানি 80-90 গিয়ে স্টিল রেড ফ্ল্যাগ রেজ না করে না। 60টা দিলে আবার ওই যে এদের উপর কনফিডেন্স আছে, এগুলো এমন লেভেলের বাতিল মাল, এগুলোর 60টা দিলে এগুলো চান্সও পাবে না, পরে এসে আমার বাড়ি ঘর ভাঙচুর করবে যে চান্স পাইলাম না কেন। সো এরা অপটিমাইজ করে নিছে, অপটিমাইজ করে দেখছে যে 85টা দিলে দেখা যায় যে এরা আমার বাড়ি ঘর ভাঙচুর হবে না, আবার হইতেছে যে কি জানি বলে, ধরা খাওয়ারও চান্স নাই, যে 100 পেয়ে বসে থাকবে, এত মেধাবী যে 85টা পাইলেই হয়ে যায় তাদের, রাইট? সেই আর কি, এই গুন্ডা পান্ডা বদমাইশ, এটার মধ্যে এত আলোচনা হচ্ছে যে কারণে ভদ্রলোক ড্রাইভার, তার উপরে ভদ্রলোকের যে আল্লাহ বিল্লাহ নামাজ কালাম, ছেলে সহ, ওরে বাবার অবিশ্বাস্য ব্যাপার। 2 দিন পর এগুলো ধরা পড়ে, আরো ধরা পড়তে থাকবে, আপনারা অবাক হইতে থাকেন।